আমাদের সার্বভৌমত্বকে গ্রাস করতে এক নতুন ব্লুপ্রিন্ট এখন দিল্লির হাতে। ভারতের কোন সেই ভয়ঙ্কর চাল যার মূল লক্ষ্য বাংলাদেশের মানচিত্রকে খণ্ডবিখণ্ড করা? রাখাইনে আরাকান আর্মির উত্থান এবং পর্দার আড়ালে ভারতের প্রত্যক্ষ মদত বাংলাদেশকে এক চরম অস্তিত্ব সংকটের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু বাংলাদেশ কি চুপ করে বসে থাকবে? আমাদের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অফেন্সিভ মোডে যাওয়ার এখনই কি উপযুক্ত সময় নয়? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভৌগোলিক অবস্থানগত কারণে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ সবসময় একটি কৌশলগত কেন্দ্রবিন্দু। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের পূর্ব সীমান্তে, বিশেষ করে মিয়ানমারের রাখাইন রাজ্যে এক নতুন ও বিপজ্জনক সামরিক বাস্তবতার জন্ম হয়েছে। জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এখন রাখাইন রাজ্যের প্রায় পুরোটারই নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের একাধিক চাঞ্চল্যকর প্রতিবেদন এবং ভূ রাজনৈতিক বিশ্লেষকদের তথ্যমতে 2024 সালের 5 আগস্টে বাংলাদেশের পট পরিবর্তনের পর এই সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে দিল্লির যোগাযোগ বহুগুণ বেড়ে গেছে। ভারতের গোয়েন্দা সংস্থার এবং শীর্ষ কর্মকর্তারা দিল্লিতে আরাকান আর্মির নীতি নির্ধারকদের সাথে গোপন বৈঠক করেছেন। এমনকি মিজোরামের মুখ্যমন্ত্রীও তাদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া এবং উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিশ্চিত করার শর্তে আরাকান আর্মিকে এখন সরাসরি অর্থ ও আধুনিক সমরাস্ত্র দিয়ে সাহায্য করছে দিল্লি। ভারতের এই কুটিল চালের পেছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী এবং মারাত্মক সামরিক উদ্দেশ্য। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যোগাযোগের একমাত্র মাধ্যম সংকীর্ণ চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর, যা এখন চীনের সামরিক হুমকির মুখে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর এই কারণেই ভারতের নজর এখন বাংলাদেশের দুটি স্ট্র্যাটেজিক পয়েন্টের দিকে, উত্তরে রংপুর এবং দক্ষিণে আমাদের খনিজ ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। রাখাইনে কার্যকর সরকারের অনুপস্থিতি এবং আরাকান আর্মির এই সশস্ত্র উত্থান রোহিঙ্গা প্রত্যাবাসনকে সম্পূর্ণ অনিশ্চিত করে তুলেছে। আর দিল্লি চায় এই সুযোগটাকে কাজে লাগিয়েই আরাকান আর্মিকে একটি প্রক্সি ফোর্স বা ছায়া বাহিনী হিসেবে ব্যবহার করে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে এবং সেখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বঙ্গোপসাগর ও সেভেন সিস্টার্সের সাথে সরাসরি করিডোর তৈরি করতে। বাংলাদেশ সরকার এখনও আরাকান আর্মিকে নন স্টেট অ্যাক্টর হিসেবে দেখলেও বর্তমান বাস্তবতা বলছে এই গোষ্ঠী এখন বাংলাদেশের অখণ্ডতার জন্য সরাসরি একটি সামরিক হুমকি। বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের জন্য একটি পূর্ণমাত্রার অ্যালার্মিং সিচুয়েশন। ভারত ও মিয়ানমার এই দুই প্রতিবেশী রাষ্ট্রই এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। এই ত্রিভুজ সংকটের মুখে বাংলাদেশকে এখন অত্যন্ত আক্রমণাত্মক বা অফেন্সিভ সামরিক কূটনৈতিক কৌশল গ্রহণ করতে হবে। আমাদের দেশের অভ্যন্তরে এবং সীমান্ত জুড়ে, বিশেষ করে উত্তরের শিলিগুড়ি করিডোর সংলগ্ন সীমান্ত এবং দক্ষিণের পার্বত্য এলাকায় গোয়েন্দা নজরদারি ও কাউন্টার ইন্টেলিজেন্স তৎপরতা বহুগুণ বাড়াতে হবে। একই সাথে দেশের সমস্ত সেক্টর থেকে ভারতের আধিপত্যবাদী প্রভাবকে সম্পূর্ণ নির্মূল করা এখন সময়ের দাবি। কূটনৈতিক টেবিলে যুক্তরাষ্ট্র ও চীনের মাঝে ভারসাম্য বজায় রেখে জাতীয় স্বার্থ আদায় করতে হবে ঠিকই, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আনতে হবে আমাদের প্রতিরক্ষা কৌশলে। শত্রুর যে কোনো আগ্রাসী পরিকল্পনাকে নস্যাৎ করতে হলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ডিফেন্সিভ মোড থেকে বেরিয়ে সম্পূর্ণ অফেন্সিভ এবং ডিটারেন্স মোডে নিয়ে যেতে হবে। আর এর জন্য প্রয়োজন সামরিক আধুনিকায়ন বা ফোর্সেসগুলোর দ্রুত বাস্তবায়ন। ভারত ও মিয়ানমারের বিমান বাহিনী এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলা করতে বাংলাদেশের প্রয়োজন অত্যাধুনিক 4th বা 5th জেনারেশন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, যা শত্রুর সীমানার গভীরে গিয়ে আঘাত হানতে সক্ষম। এর সাথে যুক্ত করতে হবে রাশিয়ার S-400 বা চীনের HQ-9 এর মতো দূরপাল্লার আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, যা আমাদের আকাশসীমাকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করবে। স্থলবাহিনীর জন্য প্রয়োজন হবে আরও আধুনিক মেইন ব্যাটল ট্যাঙ্ক এবং দূরপাল্লার গাইডেড মাল্টিপল রকেট সিস্টেম, যা দিয়ে সীমান্তের ওপারেই শত্রুর আর্টিলারি পজিশন ধ্বংস করে দেওয়া সম্ভব। সেই সাথে বঙ্গোপসাগরের আধিপত্য বজায় রাখতে নৌবাহিনীতে যুক্ত করতে হবে আরও অত্যাধুনিক সাবমেরিন এবং অ্যান্টিশিপ মিসাইল ফ্রিগেট। বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না, কিন্তু সার্বভৌমত্বে আঘাত আসলে শত্রুকে যেন এমন পাল্টা আঘাত দেয়া যায় যা তারা কল্পনাও করতে পারবে না। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এবং আধুনিক সমরাস্ত্রের মেলবন্ধনে যে কোনো আগ্রাসন রুখে দিতে বাংলাদেশ আজ সম্পূর্ণ প্রস্তুত। সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন কোনো বিদেশি কুচক্রী মহলের চাল সফল হতে দেয়া হবে না। এই হোক প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দৃঢ় প্রত্যয়।